বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জিরো মেথড নিয়ে। তো জিরো মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথড দিয়ে দেখো এই যে তোমার ত্রিভুজের যদি শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে তাহলে খুব সহজ উপায়ে আমরা এই মেথড ব্যবহার করে ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলতে পারি। এমসিকিউ এর জন্য এটা কিন্তু খুব সহজ একটা পন্থা। ওকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে যেহেতু এই মেথডের নামই হচ্ছে কি জিরো মেথড, তাহলে এখানে অবশ্যই কিছু একটা তো জিরো করতেই হবে। তো সেই জিরোটা করতে হবে এখানকার যে কোনো একটা বিন্দুকে। ধরো আমি এখান থেকে এই যে যেমন আমাদের এখানে এ বিন্দু দেওয়া ছিল, বি বিন্দু এবং সি বিন্দু, তো এখান থেকে আমি এই বিন্দুটাকে জিরো জিরো করবো বলে নিশ্চিত করলাম। তাহলে দেখো এখানে আমি এটাকে জিরো কীভাবে করবো, এটার এক্স অক্ষের মান মানে ভুজটাকেও শূন্য করতে হবে, কোটিটাকেও শূন্য করতে হবে। তাহলে দেখো 1 থেকে -1 গেলে আসলে দেখো এটার ভুজটা শূন্য হয়ে যাচ্ছে। আবার কোটিটা শূন্য হবে কি বলতো, এখান থেকে -3 করলে। তো দেখো এটা কিন্তু পুরোটাই শূন্য হয়ে গেল। আমি আমার নতুন এই বিন্দু হলো 0,0। ঠিক একই রকমভাবে আমি বি বিন্দু এবং সি বিন্দুটার ক্ষেত্রেও একই কাজ করব। কি করব বলতো, এখানে শূন্য করব না, কিন্তু শূন্য করতে আমি যেই সংখ্যাগুলো ব্যবহার করেছি সেম কাজটাই আমার হচ্ছে এখানে করা লাগবে। তাহলে কি করা লাগবে, এখানেও -1 করা লাগবে ভুজের সাথে, যে ভুজের সাথে -1 দেখছো 3 -1, তারপরে কোটির সাথে কি বলতো -3 করলে কত হলো 2 -1। তাহলে এখন বি হচ্ছে আমার নতুন বিন্দু। ঠিক একই কাজ করা লাগবে আবার কি সি এর সাথেও। তো সি এরও তোমার হচ্ছে দেখো ভুজে কি করা লাগবে বলতো -1, আর কোটিতে কত বলতো এই যে -3। শূন্য শূন্য করতে আমি প্রথমে যেই কাজগুলো করেছি ঠিক একই কাজগুলো আমার বি বিন্দু এবং সি বিন্দুর জন্য করা লাগবে। তো করলে আমি দেখো নতুন বি বিন্দু এবং সি বিন্দু পাবো। এখন দেখো আমার কাজটা কি, এই যে দেখো আমার নতুন বি বিন্দু এবং সি বিন্দু আমি এখানে লিখে রেখেছি। আমার ওই এই বিন্দু দিয়ে আর কোনো কাজ নাই, এখন আমার কাজ সম্পূর্ণ বি বিন্দু দিয়ে। তো বি বিন্দুর প্রথম কাজটা হবে এইটা, দেখো এই যে ভুজটা আর এইটার কোটিটা, প্রথম বিন্দুর ভুজ দ্বিতীয় বিন্দুর কোটি, এই দুটাকে গুণ করতে হবে। এই দুটাকে প্রথমে এভাবে গুণ করতে হবে আড়াআড়ি। তাহলে আড়াআড়ি গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, তাহলে যে -10 হচ্ছে আমার প্রথম উত্তর। এরপরে এই যে যেই ব্যাপারটা হবে সেটা হচ্ছে এটাকে মাইনাস করা লাগবে, এই যে এখানে মাইনাস করা লাগবে, তারপর একটা ব্র্যাকেট দিয়ে দিব। তো ব্র্যাকেটের কাজ হচ্ছে কি, এই যে দেখো এখন আমাদের এইভাবে আড়াআড়ি গুণ করা লাগবে। প্রথমে যে এখন এইভাবে গুণ করছি ভুজের কোটি, এরপরে এইটার কোটি আর এটার ভুজ দিয়ে গুণ করা লাগবে। যদি আড়াআড়ি গুণ করি তাহলে কত মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে 5 অক্ষে 5। এখন দেখো ব্যাপারটা খুবই সিম্পল হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এখানে -10 আর হচ্ছে -5 থাকলো। তো -10 আর -5 মিলে কত হচ্ছে বলতো -15। আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের অবশ্যই কিন্তু এটা মডুলাস সাইন দেওয়া লাগবে। এখানেই শেষ না, যে মানটা আসবে সেটাকে আমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। এটা কত বলতো 15/2। তাহলে আমার এখানে অপশন আছে 15/2 হচ্ছে ক নম্বরে, তাহলে এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজ উপায়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে এই জিরো মেথড দিয়ে করে ফেলতে পারবো।